আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इच शीरीन इस्तनाम शिर शाकिर मिकुनते जानम तमाम अल्लाहु अकबर। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলতো। এই মুসা কালিমুল্লাহর যখন হায়াত শেষ হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাম কয়, ও মুসা আমি আইছি। কই তুই কেডা? আমি হইলাম আজরাইল। ও কে লাগাইছস? আমি আপনারে নিতাম আইছি। কুরআন বলে মুসা কালিমুল্লাহ আজরাইল এমন একটা থাবর মারছে, চোখ একটা খুলে নিচে পড়ে গেছে। এই চোখ খুলে আল্লাহ তাআলার কাছে গিয়ে, আল্লাহ দুনিয়ার কারো কাছে গিয়ে আমি আজরাইল মৃত্যুর জন্য অনুমতি চাই নাই, কেমন এক মানুষের কাছে পাঠাইলা, আমি তার কাছে গিয়ে অনুমতি চাইছি, আমার থাপড় দিয়ে বের করে দিয়েছে। আল্লাহ কয়, এই আজরাইল তুমি পয়গম্বরের সামনে গিয়া নিশ্চিত কোনি বেয়াদবি করছো। মুসা মানুষটা তো খারাপ না, তোমারে থাপড় দেওয়ার তো একটা কারণ আছে। সত্যি কইরা কও রে আজরাইল, মুসার সামনে গিয়া মুসারে সালাম দিছিলানি? আল্লাহ সালাম দিতে তো মনে নাই। আমার আল্লাহ কয়, শুকরিয়া আদায় কর, জান্ডা লইয়া যে ফিরত আইছস। জান্ডা লইয়া যে ফিরত আইছস, শুকরিয়া আদায় কর বেটা। আজরাইল আলাইহিস সালামকে আবার আগের মতো চোখটারে চোখের মধ্যে লাগায়া বালা করে দিয়া আল্লাহ কয়, এ আজরাইল মুসার কাছে যাও, গিয়া দুইটা শর্ত বলো। আমি বলি এই দুইটা শর্ত যদি সে জানে তো মুসা মরার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মানুষ মরার লাগেও পাগল হয়। আবার দুইটা শর্ত নিয়ে ডরায়া ডরায়া সামনে একা রইছে। আগে দিছে থাপর, এমন লাত্তি দেয়নি। আজরাইল সামনে আইছে, কয়, ও মুসা সুখবর আছে। ওই সুখবরটা কি? আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে দুইটা শর্ত দিয়া। আপনি তো মরতে চান না, বাঁচতে চান? এক নাম্বার শর্ত হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার এই হাতের দ্বারা কোনো পশম গলা পশুর গায়ে আপনি হাত বোলাইয়া দিবেন। আল্লাহ বলেন, আপনার এই হাত বোলানির মাঝখানে যতগুলা পশম আটকাবে, আমার আল্লাহ এত বছরের হায়াত আল্লাহ বাড়াইয়া দিবে। এখন বলেন, এক নাম্বার শর্তটা যদি, এক নাম্বার এই সুযোগটা যদি এত সুন্দর হয়, তাহলে দুই নাম্বারটা যে কত সুন্দর হইব। জোরে কর না, ঠিক কিনা? শর্ত কইলাম কয়টা? কইছি কয়টা? আছে কয়টা? শুনবেন না ঘুমাইবেন? কে কে শুনবেন না? তোটা হ্যাঁ ভাই দিয়ে পাওয়া গেছে অন্ত না, দেখছো? এর লেগে তো কই শয়তানি গুলা কোন সিপাতে আই, এবার বুঝছে না নতুন শর্ত কইছি কয়টা? আরো জোরে, জোর হইল না? চাচাই কয় না? বোমামন মোবাইল কয়টা? দুইটা। দুইটার মধ্যে কইছি কয়টা? আছে কয়টা? আরো জোরে। দুই নাম্বার। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, এ আজরাইল, এক নাম্বার শর্তটা যদি এত সুন্দর হয়, না জানি দুই নাম্বার শর্তটা কত সুন্দর। এরে আজরাইল একটু তাড়াতাড়ি করে। আজরাইল দুই নাম্বার শর্তটা কি? আজরাইল কয়, দুই নাম্বার শর্তটা হইলো, আর যদি এই মুহূর্তে আমার সাথে চইলা যান তো মালিক আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘাটি অতিক্রম হয়ে গেছে, ওখান থেকে আমরা চলে আসছি। দ্বিতীয় নাম্বার ঘাটির নাম মায়ের ওদর, মায়ের পেটে। ওখানেও আমরা এখন নাই, নাকি কেউ আছেন? ওখান থেকে আমরা চলে আসছি। তিন নাম্বার ঘাটি হচ্ছে দুনিয়া, যেখানে আমরা এখন আছি। এটা তিন নাম্বার ঘাটি। চার নাম্বার ঘাটি হচ্ছে কবর। কোন জায়গা? যেটাকে বলা হয় আলমে বরজখ। পাঁচ নাম্বার ঘাটির নাম হচ্ছে আখিরাত, যেটার শুরু আছে কোনো শেষ নাই। পাঁচটা ঘাটির মধ্যে চারটা ঘাটির শুরু আছে, শেষ আছে। একটা ঘাটির শুরু আছে, শেষ নাই। রূহের জগতের শুরু আছে, শেষ আছে। মায়ের উদরের শুরু আছে, শেষ আছে। দুনিয়ার শুরু আছে, শেষ আছে। কবরের জিন্দেগির শুরু আছে, শেষ আছে। আখিরাতের শুরু আছে, কিন্তু শেষ নাই। এই আখিরাত সম্পর্কে জানার দরকার আছে না নাই? যার দরকার নাই হে ঘুমাইবেন। তবে আমি কিন্তু আবার মানুষ বালা না, ঘুমাইবা তাহলে কিন্তু এনতে বাইর করে দেবো। তুমি ছাত্র হিসেবে আমার দরকার নাই, আউট করে দেব। ঘুমাইবেন, ঘুমাইবেন। মাফলার সব নামান,
আগের থেকে বলতেছি, আমি যদি কাপড় ছাড়া বইতে পারি আপনারা পারেন না কেন? রাগ করলে আগেই কইেন, আমারও ঘুমে ধরছে গিয়া ঘুমাই। রাগ করছেন? রাগ কইেন না। এখন বলেন গাটি বলছি কয়টা? কয়টা? আরো জোরে। জোর হইল না? নৌকা। এটি তো বালা পারো তোমরা। আরে মিছিল। গাটি কয়টা? আরো জোরে। কয়টা? জোর হইল না? জোরসে বলো। পিছেরটি কয় না? আহারে মগা। কয়টা? এক নাম্বার রুহের জগৎ, যেই জগতের শুরু আছে আবার শেষও আছে। দুই নাম্বার গাটির নাম হইল মায়ের উদর, মায়ের উদরের শুরু আছে আবার শেষ আছে। তিন নাম্বার গাটির নাম দুনিয়া, দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে। চার নাম্বার গাটির নাম হচ্ছে আলমে বরজখ কবরস্থান, ওই কবরের শুরু আছে আবার শেষ আছে। পাঁচ নাম্বার গাটির নাম হলো আখিরাত, যদি আল্লাহ জান্নাত দিয়া দেয় তো ভাগ্যবান, যদি আল্লাহ জাহান্নাম দিয়া দেয় আমলের কারণে যদি আমার আল্লাহ তাআলার কাছে অসন্তুষ্ট হয়ে যাও, আমার আল্লাহ জাহান্নামে করে দিবে চিরস্থায়ী জাহান্নাম। আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। অতএব বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় এমন কিছু আমল কইরা যাও রে বাবা, যে আমলের কারণে জাহান্নামে না পইরা জান্নাতে যাওয়া যায়। ঠিক কি না? কোথায় যাবেন? হ্যাঁ, জান্নাতে যেতে হবে। আপনারা যে জান্নাতি এর একটা প্রমাণ আছে। এমন এই মজলিসগুলোর মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে না তাদেরকে আসতে দেয় না। আলহামদুলিল্লাহ জোরে কোন। আল্লাহ তাআলা ভালো কাজের তৌফিক তো তাদেরকে দেন যাদেরকে আল্লাহ ভালোবাসে। এই মিয়া, সবাই যে ওয়াজ শুনতে এনে আসছে তা না। বাসা থেকে ওয়াজের কথা এসে বইলা এখানে আইসা ওই প্যান্ডেলের বাইরে যায় দেন কতটি বিড়ি টানতেছে। আছে না নাই? আছে না নাই? আছে। আঙ্গুল বাজা খাইতে আইছে, চানাচুর খাইতে আইছে, চা খাইতে আইছে, বিড়ি টানতে আইছে। আছে না নাই? জোরে কর। এই প্যান্ডেলটা জান্নাতের বাগান, যারা এখানে আসছেন নিশ্চিত জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, সবাইকে তৌফিক দেন না তো। তৌফিক এটা কি জিনিস? এটা খায় না মাথায় দেয়, এটাই তো আমরা অনেকে বুঝি না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে কয়, ওগো আল্লাহ, তৌফিক এটা কি জিনিস? এটা খায় না মাথায় দেয়। আমার আল্লাহ কয়, তৌফিক কি জিনিস জানতে চাও? ও মুসা, পারলে বলো তো তোমার নাম কি? বলেন তো, প্রশ্নের ভিতর জবাব আছে না নাই? মুসা তোমার নাম কি? তার মানে প্রশ্নের ভিতরে কি আছে? কথা কয় না। এই সব দিয়াও মিলি। জোরে কোন। প্রশ্নের ভিতর জবাব আছে না নাই? বেশি চেতায় বইটা জামুগা কইলাম। এই পয়গম্বর মুসা তোমার নাম কি? বলো। মুসা পয়গম্বর বলতে পারে না। আবার জিজ্ঞাসা করে, মুসা তোমার নাম কি? মুসাই কইতে পারে না। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করে, এই মুসা তোমার নাম কি? কয় না মুসা, ইসমি মুসা, আমার নাম মুসা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ পয়গম্বর মুসা, প্রথমবার তোমারে জিজ্ঞাসা করেছি, এই মুসা তোমার নাম কি? তুমি বলো। জবাব তো প্রশ্নের ভিতরেই ছিল, তুমি বলতে পারো নাই, কারণ আমি আল্লাহ তোমারে তৌফিক দেই নাই। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আমি আল্লাহ আবার তোমারে জিজ্ঞাসা করলাম, এই মুসা তোমার নাম কি? তুমি বলতে পারো নাই, আমি আল্লাহ তোমারে তৌফিক দেই নাই। তৃতীয়বার আমি আল্লাহ তোমারে তৌফিক দিছি, তো তুমি বলতে পারছো। সুবহানাল্লাহ। তৌফিক, তৌফিক অনেক দামি একটা জিনিস। এই আপনারা যদি ওয়াজ মাহফিলে না আইসা এখন বউর লোকে হয়ে থাকতেন, খেতার তোলে কেউ না করতো, জোর করে কেউ পাঠাইতে পারতো? আনছে কে? আরো জোরে, জোরসে বলো। আল্লাহর নাম যদি নিতা, তাহলে আজকে বাংলাদেশে এত বড় একটা ভূমিকম্প হইতো না। কেন হইতেছে? এটা আমাদের গুনাহের ফল। জোরে কোন ঠিক কিনা? আমি তো কসম খাইতেও বলতে পারি, আমার সামনে এখন অনেক মুসল্লিরা আছে যারা ওয়াজ শুনতে আইছে, এশারের নামাজ অনেকে পড়ে না, আইছে বক্তারে দেখবার লাগে এটা মুড আনা শিক্ষক। ওয়াজ শুনতে সবাই আসে না এবং ওয়াজ সবাই বুঝেও না। আমার ওয়াজ গুলো একটু বুঝা যায়, পারবেন তো ইনশাআল্লাহ? বাসায় যখন চাচি জিজ্ঞেস করবো, কিও কিতা হইন না আইছো কও, যাতে কইতে আরো মগায় কতটি আছে। বাসায় গিয়ে জিজ্ঞেস করলে, কিও কি ওয়াজ করছে শুনছেন নি? শুনছি। কি বয়ান করছে?
বয়ান যে কি করছে এইটা তো মনে নাই, তবে বক্তার সুরটা কিতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সুর শুনতে আইছেন নাকি ওয়াজ শুনতে আইছেন? ওয়াজ গোলা দিলের ভিতরে ফিট করতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে, দিলের ভিতর ফিট করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, মরণ এটা নিশ্চিত নাকি অনিশ্চিত? আমার লোক একটু কথা কইেন, আমি আবার মরা মানুষের সামনে কথা কইতে পারি না। বলেন, কবরের জিন্দেগি নিশ্চিত নাকি অনিশ্চিত? জান্নাত জাহান্নাম নিশ্চিত না অনিশ্চিত? মিজানের পাল্লা নিশ্চিত না অনিশ্চিত? ফুল সিরাত নিশ্চিত না অনিশ্চিত? আল্লাহ একজন আছে, কথাটা সত্য নাকি মিথ্যা? নিশ্চিত বিষয়গুলোর পিছনে আমরা দৌড়াই না, ভাবিও না। আপনি বিয়ে করবেন, বিয়ে করার পর আপনার একটা ছেলে হবে, ওই ছেলেটা লেখাপড়া কইরা বড় ডাক্তার হবে, এই ডাক্তার সব বিদেশে যাবে, আমেরিকা গিয়া বড় হসপিটালে গিয়া ডাক্তারি কইরা টাকা কামাবে, ওই টাকা আবার বাংলাদেশে পাঠাবে, সেই টাকা দিয়ে আপনি মজবুত কইরা 10 তলা একটা বিল্ডিং বানাইবেন। নিশ্চিত না অনিশ্চিত? বিয়া তো কবলে নাও থাকতে পারে, বা বিয়ে একটা করছেনি, ছেলে হইছে, ওই যে ডাক্তার হবে তার তো কোনো গ্যারান্টিও নাই। কথা কয় না? অনিশ্চিত বিষয়গুলোর পিছনে আমরা বেশি দৌড়াইতেছি, নিশ্চিত যেগুলা পড়ে আছে ওগুলার পিছনে আমরা দৌড়াই না। হুজুগে বাঙালি নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। নামাজ যদি পড়ো আল্লাহ জান্নাত দিবে, বাঙালি খালি কইতে পারে না যে জান্নাতটা যদি নগদ দিত। কথা কয় না? বাকি যে এর লেগে বিশ্বাস করে না, বাকি দেখা বিশ্বাস করে না। এ বাঙালি নগদ দিলে ফ্রিতে বিড়িও খায়। কথা কয় না? ফ্রি খাইছি, বিড়ি আগে খাইয়া লই। এটা বুঝে না যে ফ্রিতে হারাম দিলে খাইতে হয় না, কারণ এই হারামের মধ্যে আরাম নাই, আরাম তো হালালের ভিতরে। জোরে কোন ঠিক কিনা? 5টা ঘাটির মধ্যে আমরা এখন 3 নাম্বার ঘাটির ভিতরে আছি, যে ঘাটির নাম দুনিয়া। 4 নাম্বার ঘাটির নাম হচ্ছে আলমে বরজখ, কবরের জিন্দেগি। 4 নাম্বার ঘাটির নাম হচ্ছে দুনিয়া। ঘুমায় গেছেন গা আপনারা? 4 নাম্বার ঘাটির নাম জানি কি? আরো আসতে কোন? কবর। 5 নাম্বারটা আখিরাত, যে আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। বুদ্ধিমান তো তারা, নবীজি বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। বুদ্ধিমান মানুষ কারা, নির্বুদ্ধ কারা, আর বুদ্ধিমান কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহর নবী বলেছেন, বুদ্ধিমান তো ওই মানুষগুলা যেই মানুষগুলা নিজের পরিচয় জানে। আমি আল্লাহ কোথায় ছিলাম, আল্লাহ তুমি আমারে কোথায় রাখছিলা, এখন আমি কোথায় আছি, আবার কোথায় চলে যাব। যেই মানুষটা বুদ্ধিমান, ওই মানুষটা চিন্তা করে আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় চলে যাব। এই মানুষটা হলো বুদ্ধিমান। আর যদি এই নিজের পরিচয় যদি কেউ না জানে, তো সমাজের মধ্যে বুদ্ধিজীবী হইতে পারে, সমাজে বুদ্ধিজীবী হইতে পারলেও বুদ্ধিমান হইতে পারে নাই। ঠিক কি না? বুদ্ধিমান হতে পারে নাই। বুদ্ধিমান এখন কারা? বুদ্ধিমান তো তারা যাদের এই জীবনটাকে সুন্দরভাবে পৃথিবীতে চালায়। এই জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বিশ্বাস করেন তো আপনারা? জান্নাতি। আল্লাহু আকবার। কারণ যারা আল্লাহকে বিশ্বাস করে ইমানদার মানুষ কারে কয়? নবীজি বলেন, যার ভিতর ঈমান আছে ওইটাই হলো মানুষ। যার ভিতর ঈমান নাই, আল্লাহ খোদার ভয় নেই, আল্লাহকে কিম করে না, বিশ্বাস করে না, ওইটারে দেখতে যদিও মানুষের মতো দেখা যায়, কিন্তু এটা মানুষ না, মানুষ রূপী শয়তান। মানুষ রূপী শয়তান। নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, বুদ্ধিমান মানুষগুলা কারা? যারা নিজেদের পরিচয় জানে। জোরে কোন ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেছেন, দুনিয়ার মধ্যে যেই মানুষটা যেভাবে জীবন কাটাবে, আমার আল্লাহ কয় ওই হালতে তাদের মরণ হবে। নবীজি বলেন,
জীবন যেমনে কাটাইবা তোমার মরণটাও ওই হালতেই হবে। নামাজ পড়া যদি জীবন কাটাও নামাজি হয়ে মরবা। সুদ খাইতে খাইতে জীবনটাকে যদি শেষ করে দাও, সুদ খাওয়া অবস্থায় সুদখোর হিসাবে তুমি মারা যাইবা। এখন তো আপনার এলাকায় সুদখোর বলতেই নাই। আমি আমার নেত্রকোনার কথা কইতেছি, আপনার এলাকার কথা কই। দুর্নীতি যদি করো জীবনের শেষ হালতটা হবে দুর্নীতিবাজ হিসাবে তোমাকে আখ্যায়িত করা হবে। মিথ্যা কথা বলবা, মিথ্যাবাদী হইয়া কবরে যাইবা। মানুষের উপর অত্যাচার করবা, জুলুম নির্যাতন করবা, একজন জুলুমবাজ হইয়া কবরে যাইবা। আর যদি মজলুম মানুষটা যদি তোমার নামে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে, কই আল্লাহ এই মানুষটা সবল ছিল, আমি দুর্বল ছিলাম গো আল্লাহ, আমি গরিব মানুষ, আমার তেমন কোনো ক্ষমতা ছিল না, তেমন কোনো শক্তি ছিল না, আমি হইলাম দুর্বল, সে হইল সবল, এই কারণে সে আমার ক্ষেতের আইল বেঙ্গল হয়ে গেছে। এমন সমাজে আছে না নাই? দুনিয়াতে তোমাকে কেউ কিছু করতে না পারলেও যিনি করবেন তিনি কে? আল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন। উনি বলেন, হাদিসের মসনদে বসে যখন আমি ছাত্রদেরকে পড়াইতেছিলাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যার জীবনটা যেভাবে কাটাবে তার মৃত্যুটাও ওইভাবেই হবে। এই হাদিস তো আমি ছাত্রদেরকে পড়াইতেছি, কিন্তু এই হাদিসটা বাস্তবে আমার বুঝে আসতেছে না। এই কিছু কিছু কথা নগদ বিশ্বাস, নগদ বুঝে না এলো পরবর্তীতে বুঝে আসে। কথা কোন ঠিক? আমি যখন মাদ্রাসায় পড়ি, হাদিসের কিতাব যখন পড়ায়, আমাদের উস্তাদ যখন পড়াইতেছিল, এই নবীজি কি বলছে জানো? শেষ জমানায় এমন একটা হালত হবে, অবস্থা হবে, মসজিদে মসজিদে গান বাজনা হবে। এটা আগে মাথায় ধরতো না যে মসজিদ আল্লাহর ঘর, যেখানে সেজদা দেওয়ার জায়গা, ইবাদত বন্দেগী করার জায়গা, যেই জায়গায় গেলে আল্লাহকে পাওয়া যায়, যেই জায়গায় গেলে আল্লাহর কদমে কি করা যায়? সেজদা করা যায়। যেই জায়গায় আরামের জায়গা, পৃথিবীর মধ্যে সবচেয়ে আরামের জায়গা হচ্ছে মসজিদ। যেরকম ঠিক ওই জায়গা তো নামাজের জায়গা, ওই জায়গার মধ্যে আবার গান বাজনা বাজবে, এটা আবার কেমন কথা? হাদিসটা তখন বুঝে আসে নাই। মসজিদের ইমাম যখন হইলাম তখন এই হাদিস বুঝে আসছে। কেমনে? নামাজের মাঝখানে মোবাইলে রিংটোন বাজছে ওঠে, কথা কয় না, হাদিস বুঝে আসছে নি। আরে মুসল্লি গুলাও কেমন মগা, ফোন আইছে তুই কাইটে দিলেই তো হয়, এই তো ফোন কাটি না মনে করে, ফোন কাটলে যদি আবার নামাজ ভেঙে যায়, এর লেগে তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝেন নাই মনে আপনারা? গানের বাজনার তালে তালে হ্যাঁ নামাজ পড়ে, কত বড় মগা। এই মাসালা বুঝেন। ভুলবশত সাইলেন্ট করতে মনে নাই মোবাইলটা, এখন আপনারা ফোন দিব তো ওই আমনের মতো একজন মগা, আপনি নামাজ পড়েন না দিকে বেনামাজি আপনারা কল দিছে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন তো বেনামাজিও মনে করতো না এই লোকটা তো নামাজি, এখন তো নামাজের টাইম, এই মুহূর্তে তারে ফোন দেওয়া যাবে না। এখন কেউ মনে করেন আপনারা ফোন দিয়েই হইছে, কি করবেন? যেই হালতে আছেন মোবাইলটা হাতে নিয়ে কাইটা দিবেন। আবার এটাও করেন না যে মোবাইলটা হাতে নিয়ে আবার দেখবেন মোবাইলটা করছে সেক্রেটারি, তাইলে কিন্তু নামাজের গুল্লি মারা শেষ। কথা কোন ঠিক কি না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কয়, ছাত্রদেরকে যখন আমি এই হাদিস পড়াইতেছিলাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, জীবন তুমি যেমনে কাটাইবা মরণটাও তোমার তেমনি হবে। বাস্তবিক পক্ষে হাদিসটা আমার বুঝে আসতেছিল না, কিন্তু কিছুদিন পরেই হাদিসটা পড়ানোর কিছুদিন পরেই আমার থানা ভবনে একটা ঘটনা ঘটছে। ওই ঘটনাটা আমার কানে আসার সাথে সাথে আমার হাদিসটা বুঝে আসছে। সুবহানাল্লাহ। ঘটনাটা কি? এক লোক শিল্পপতি মানুষ, কোটি কোটি টাকার মালিক, তার বাচ্চারা থাকে 2-3 জন পোলা ভাই, এক একটা এক দেশে থাকে, একটা থাকে লন্ডন, একটা থাকে আমেরিকা, আর একটা থেকে ইতালি। এখন এই লোক ওই যে কোটিপতি শিল্পপতি, অসুস্থ মানুষ, কয় না যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, এই কথাটা কিন্তু ভুল। পাঞ্জা লড়া মানে কি? এ হুজুর আপনি হাতটা দেন, এটার উপর পাঞ্জা লড়া, কয় আমি জিতবো, আমি এই বুড়ে বেটা জিতবো। এটাকে কি বলা হয়? কি? আরে গাঞ্জা না, পাঞ্জা। মাঝে মধ্যে একটু লাড়াচাড়া দেয় আর কি, ঘুমায়েন নামিয়া, মজার কথা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আইজ পর্যন্ত কোনো
পিসাব বাঁচতে বসে মরণের সাথে কেউ পাঞ্জা লইরা পারে নাই, কথাটা ভুল, কথা কোন ঠিক কিনা? মুমূর্ষ অবস্থায় ওই লোকটা যায় অবস্থা তো দেখবেন সারা বছর খবর না নিলেও মরার সময় মানুষ হয় মইরা যাইতেছে। সমাজের মানুষের কথা থেকে বাঁচার জন্য হইলেও কি করে দেখে আইস, মানুষে খারাপ করবো, কথা কয় না। বাচ্চারা বিদেশ থেকে আইছে বাপেরে দেখবার লেগে, এখন কয় মইরা তো যাই বইগা, তো মসজিদের ইমাম সাহেব ডাকায় আই না, একটু তওবা ভরাই। সারা জীবন যত আকাম কুকাম করছে সব যাতে আল্লাহ মাফ করে দেয়, আছে না নাই? শোনেন, যে আমলগুলা মরার আগে করার দরকার, মরার পরে কইরা কোনো লাভ নেই হয়। ওই দিন দেখলাম এক মহিলারে জানাজা দিয়া দাফন করতেছে, উপরে দিয়ে এমনি চাদরটা ধরছে, এটা কিন্তু সুন্নত। আমি এটা দেখা কষ্ট লাগার কথা যে মানুষটা মারা গেছে, কিন্তু ভিতর দিয়ে হাসে দিলাম। জানাজা আমি পড়াইছি, হাসলাম কেন? এই মহিলারে আজীবন দেখছি আদা ল্যাংটায় ঘুরতে, মরার পরে পর্দা করতেছে, এটা ফাইজলামি ছাড়া কিচ্ছু না। আমল করবেন, মরার আগে আমল করতে হবে। বাবা তো মরে যাইতেছে গা, একটু পরে কবরে যাইবো, তো একটু তওবা করেনি। ইমাম সাহেবরে আনছে, আলেমদেরকে মহব্বত কইরেন, ভালোবাসেন। আলেমদেরকে তো বুঝেন না, এই আলেমের পিছনে যদি লাইগা থাকেন, আপনি মারা যাওয়ার পর যদি এই আলেম জানাজা পড়ায়, যদি কয় আজীবন গাইল্লাইছ, আজকা ওযু ছাড়াই আল্লাহু আকবার, কাম সারা জোরে কয় না, ঠিক কিনা? আপনার এলাকায় এমন শয়তান মুসল্লি মনে নাই? যদি থাইকা থাকে, আল্লাহর কসম করে বলি, আলেমদেরকে যারা কষ্ট দেয়, নিজের চোখে দেখেছি মরার আগেই তাদেরকে প্যারালাইসিস রোগী একবারে আধামরা বানায়ার পরে কবরে নেয়। জোরে কোন ঠিক কিনা? নিজে সাক্ষী, নিজে সাক্ষী, নিজের চোখে দেখেছি। কখন আলেমদের সাথে বেয়াদবি করবেন? হাই করবেন? নিজের ভিতর তো আলেম না, আলেমদের সাথে বেয়াদবি করেন না মিয়া। যদি বেয়াদবি করেন, হালত কি হবে? কপালে জানাজাও জুটবে না। জোরে কোন ঠিক কিনা? বহুত দেখেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই সমস্ত শয়তানি থেকে। জোরে কোন আমিন। ইমাম সাহেব আয়েশা কয়, ও ইমাম সাহেব, আমার বাবার একটু তওবা পড়ায় দেন। তওবা পড়ার ওই ইমাম সাহেব আয়েশা কয়, আপনি একটু তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ। ওই বেড়ায় কালিমা শাহাদাত পড়ে না, ওই বেড়ায় খালি কয় কয় টিকিট কিতনি বিকি হয় আর কিতনি রাহ গিয়া। টিকিট কয়টা বেচা হয়েছে আর কয়টা রয়েছে? ওহান যেই কালিমা শাহাদাত পড়াইতে চায়, তাকে তওবা পড়াইতে চায়, মুখে দিয়ে খালি একটা কথাই বাইরে, ওই টিকিট কয়টা বেচছো আর কয়টা আছে। আজীবন যেই কাম কইরা গেছে, জবান দিয়ে শুধু এইটাই আইতাছে। জোরে কোন ঠিক কি? ইমাম সাহেব কয়, আপনার বাপের তওবা পড়ানোর যোগ্যতা আমার নাই। কাজ করেন, যুগের একজন বড় আলেম আছে, একজন বুজুর্গ ব্যক্তি আছে, এই যুগের বড় আলেম হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে যান। আমার বিশ্বাস উনি বুজুর্গ মানুষ, যদি আল্লাহ তাআলার কাছে আপনার বাবার জন্য দোয়া করে, তো আল্লাহ রাস্তা সহজ করে দিতে পারেন। ইমাম সাহেবের কথা শুই না, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। যাওয়ার পর বলতেছে, হুজুর, ইমাম সাহেব পাঠাইছে, আমার বাবা তো মুমূর্ষু অবস্থায় আছে, যদি একটু আমার বাবার এক কালিমাটা পড়াই দেন, একটু তওবা পড়াই দেন। কয়, তোমার বাপে কাজটা করে কি? কয়, কি কাজ করে? কয়, তো বিজনেস করে। কয়, দাঁত বেড়া ইংরেজির গুল্লি মারি, বাংলায় কয় ব্যবসা করে। কয়, কিসের ব্যবসা? কয়, হলের ব্যবসা। কয়, হল মানে ফল? কয়, না ফল না। কয়, কেমনে কইতাম? কয়, সিনেমা হলের ব্যবসা করে। আমার বাপের 3টা সিনেমা হল। এই ছবি দেখা অনেক সব না? হ্যাঁ হ্যাঁ, সাকিব খানের ছবি দেয়া অনেক সব। কথা কয় না সব। ঘরের ভিতরে টিভি রাখছো কা? এই কথা পরে আইতাছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, সবাই বলি আমিন। তার বাপে কি করে? হলের সিনেমা হলের ব্যবসা করে। কি কাজ করে? সারা দিন হলের মধ্যে থাকে। কাজটা কি? আমার বাবাকে দেখি সকালবেলা একটা বস্তা লয়ে যায়, এক হলের সামনে গিয়া হলের ম্যানেজারের টিকিট মাস্টারে কয়, এই টিকিট কিতনি বিকি হয় আর কিতনি রাগিয়া, কয়টা বেচছো স্যার, কয়টা আছে? ওই জায়গাতে বস্তা ভরে টাকা লয়ে আরেক সিনেমা হলে গিয়া ওই ম্যানেজারে কয়, টিকিট কয়টা বেচছো আর কয়টা আছে? 3টা সিনেমা হল থেকে ওই সারা দিন টাকা নিয়ে বস্তা বইরা ওই বাবার একটা সিন্ধুক আছে, ওই সিন্ধুকের ভিতরে টাকাগুলা রাইখা ভাবে ঘুমায়, খায় দায় ঘুমায়, এমনি তার জিন্দেগি যাইতাছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কয়,
তোর বাপে যে কাম করছে আমি আশরাফ আলী কেন স্বয়ং জিব্রাইল আইসাও যদি তারে তওবা পড়াই তো তোর বাপে তওবা পড়বে না। এই হলো আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমার জীবনটা তুমি যেমনে কাটাইবা তোমার মরণটাও সেই হালেই হবে, জোরে কোন ঠিক কি? এজন্যই বলা হয়েছে আলেমদের সাথে সঙ্গ দাও, সোহবত থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে নামাজি মানুষগুলোর সাথে। গাঞ্জা গোরের লগে থাকলে তুমিও একদিন গাঞ্জা খাওয়া শিখে যাবা, কথা কোন ঠিক কি না? ভালো মানুষের সাথে থাকলে খারাপ মানুষটাও এক সময় ভালো হয়ে যায়, জোরে কোন ঠিক কি না? সোহবতে সলেহ তোরা সলেহ গুনাত, সোহবতে তো লেহ তোরা তো লেহ গুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার যে সদ সালে তো আতে বেরিয়া। আল্লাহু আকবার। সঙ্গ দিবেন নামাজিদের সাথে নাকি বেনামাজিদের সাথে? সঙ্গ দিবেন কি ভালো মানুষের সাথে নাকি খারাপ মানুষের লাগে? দেখবেন একটা খারাপ মানুষও যদি ভালো মানুষের সাথে মিশে তো কোনো না কোনো একদিন সংস্পর্শ থাকার কারণে মানুষটা ভালো হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? যেই ছেলেটা জীবনে কোনোদিন বিড়িও ধরে নাই, গাঞ্জাখোরের লগে সম্পর্ক থাকার কারণে বিড়ি আর সিগারেট টপকায়া খায় গাঞ্জা, জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মরতে হইব কি হইব না? যদি মরতে হয় তাহলে বেশি বেশি গাঞ্জা খাইবা। ওই দহদুলা ভাই ঘুমাইয়া গুলিস্তান যাইতাছে গা। কিও সাহসটা কত বড় দেখছেন? এই ছাত্র বেয়াদব ছাত্র, এই ঘুমাইবা আর ঘুমাইবা, তোমার বউ যাবো আরেকবার ঘুমাইবে। এই ঘুমায়েন না ভাই। আমরা যদি এত দূর থেকে কষ্ট করে আইসা যদি আপনাদেরকে সময় দিতে পারি, আপনারা কি একটু সময় দিতে পারেন না? কষ্ট হলে কোন ছেড়ে দিই? ছেড়ে দিব, ছেড়ে দিব। মরতে হবে না, মরার পরে কবরে যে একটা ঘুম দিবেন, শান্তির ঘুম পরে দিয়ে নেন, আর ঘুমাইয়া সময় নষ্ট করেন না মিয়া। এই সময়টুকু একটু আমল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। কারণ কি ভাইরা আমার, মরতে সবাইকে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ হইল দুই প্রকার, এক প্রকার স্বাদের নাম হইল মজা, আরেক প্রকার স্বাদের নাম হইল বেমজা। সবার মরণটা মজার হয় না, আবার সবার মরণটা বেমজার হয় না, জোরে কোন ঠিক কিনা? আমলওয়ালা নেককার বান্দাদের মরণটা হয় ভালো, আর গাঞ্জাখোর সুদখোরের মরণটা হয় খারাপ, জোরে কোন ঠিক কিনা? ভালো হলেও মরবা, খারাপ হইলেও মরবা, কারণ মরণটা নির্ধারিত কার পক্ষ থেকে? আমার আপনার বাপ দাদার পক্ষ থেকে নাকি? এই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার মধ্যে যত বড় বড় ক্ষমতাশীল মানুষ যারা ছিলেন তারাও থাকতে পারে নাই, দামি মানুষ যারা ছিলেন তারাও থাকতে পারে নাই। এই নমরুদ মরসিনি, ফেরাউন মরসিনি, সাদ্দাত মরসিনি, আবু জাহেল মরসিনি, শেখ হাসিনা মরতো না? হ্যাঁ মরবো, মরবো না। আজরাইল তো ইন্ডিয়া চিনে না, মঙ্গল গ্রহ গেলেও তাকে ধরে নিয়ে আসবে, জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার দামি দামি মানুষগুলাও বাঁচতে পারে নাই, দুনিয়ার ক্ষমতাশীল মানুষগুলাও থাকতে পারে নাই। সাদ্দাতের যেই পরিমাণ সম্পদ ছিল, আমার প্রধানমন্ত্রীর এক চুল পরিমাণও নাই, জোরে কোন ঠিক কিনা? সাদ্দাত মইরা বেটকায় গেছে, জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ ছিলেন পয়গাম্বরেরা। পয়গাম্বররাও যখন হায়াত শেষ হয়ে গেছে, আমার আল্লাহ তাদেরকে একটা সেকেন্ডের জন্য খাতির করে নাই, জোরে কোন ঠিক কিনা? মুসা নবীর নাম শুনছেন আপনারা? চিনেন? চিনেন? বাড়ি গো মিশর। কোথায়? মমি সিং। কোন জায়গায়? মিশর। মিশর বাড়ি। এই মুসা কালিমুল্লাহর পাওয়ার কম ছিল না বেশি ছিল? কেমন বেশি ছিল? সাধারণ একজন জনগণ, মনে করেন সাধারণ এক রিক্সাওয়ালা, সে তার বাটন ফোন দিয়ে যদি প্রধানমন্ত্রী হ্যালো আসসালামু আলাইকুম, আপনারা কইবেন ওর কিছু থাকবা না থাক, ওর পাওয়ার আছে, জোরে কোন ঠিক কিনা? পয়গম্বর মুসা দুনিয়ার মানুষের সাথে পাওয়ার দেখেন নাই,
পয়গম্বর মুসা কথা বলেছেন আমার আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन इस्तनाम शिर शाकिर मिकुनते जानम तमाम। अल्लाहु আকবার। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলতো। এই মুসা কালিমুল্লাহর যখন হায়াত শেষ হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাম কয়, ও মুসা আমি আইছি। কই তুই কেডা? আমি হইলাম আজরাইল। ও কেল লাগাইছস? আমি আপনারে নিতাম আইছি। কুরআন বলে মুসা কালিমুল্লাহ আজরাইল এমন একটা থাবর মারছে, চোখ একটা খুলে নিচে পড়ে গেছে। এই চোখ খুলে আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহ, দুনিয়ার কারো কাছে গিয়ে আমি আজরাইল মৃত্যুর জন্য অনুমতি চাই নাই, কেমন এক মানুষের কাছে পাঠাইলা, আমি তার কাছে গিয়ে অনুমতি চাইছি, আমার থাবর দিয়ে বের করে দিয়েছে। আল্লাহ কয়, এ আজরাইল তুমি পয়গম্বরের সামনে গিয়া নিশ্চিত কোনি বেয়াদবি করছো। মুসা মানুষটা তো খারাপ না, তোমারে খবর দেওয়ার তো একটা কারণ আছে। সত্যি কইরা কও রে আজরাইল, মুসার সামনে গিয়া মুসারে সালাম দিছিলানি? আল্লাহ সালাম দিতে তো মনে নাই। আমার আল্লাহ কয়, শুকরিয়া আদায় কর, জান্ডা লইয়া যে ফিরত আইছস। জান্ডা লইয়া যে ফিরত আইছস, শুকরিয়া আদায় কর বেটা। আজরাইল আলাইহিস সালামকে আবার আগের মতো চোখটারে চোখের মধ্যে লাগায়া বালা করে দিয়া আল্লাহ কয়, এ আজরাইল মুসার কাছে যাও, গিয়া দুইটা শর্ত বলো। আমি বলি এই দুইটা শর্ত যদি সে জানে তো মুসা মরার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মানুষ মরার লাগেও পাগল হয়। আবার দুইটা শর্ত নিয়ে ডরায় ডরায় সামনে একা রইছে। আগে দিছে থাবর, এমন লাত্তি দেয়নি। আজরাইল সামনে আইছে, কয়, ও মুসা সুখবর আছে। ওই সুখবরটা কি? আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে দুইটা শর্ত দিয়া। আপনি তো মরতে চান না, বাঁচতে চান? এক নাম্বার শর্ত হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার এই হাতের দ্বারা কোনো পশম গলা পশুর গায়ে আপনি হাত বোলাইয়া দিবেন। আল্লাহ বলেন আপনার এই হাত বোলানির মাঝখানে যতগুলা পশম আটকাবে আমার আল্লাহ এত বছরের হায়াত আল্লাহ বাড়াইয়া দিবে। এখন বলেন, এক নাম্বার শর্তটা যদি, এক নাম্বার এই সুযোগটা যদি এত সুন্দর হয়, তাহলে দুই নাম্বারটা যে কত সুন্দর হইব। জোরে কর না, ঠিক কিনা? ঘুমাইতেছেন আপনারা? আমার কিন্তু আপনাকে এই অভ্যাসটা ভালো লাগতেছে না। এই যে একজন ঘুমাইতেছে, কি ও ভাই, তুমি এলাকায় আইসি বেড়াইতে, আচ্ছা না খাওয়া ছেড়ে তো সমস্যা নেই, আগে খেয়ে আছি, ঘুমায় না। শর্ত কইলাম কয়টা? কইছি কয়টা? আছে কয়টা? শুনবেন না ঘুমাইবেন? কে কে শুনবেন না? তোটা হ্যাঁ ভাই দিয়ে যে পাওয়া গেছে তো না, দেখছো? এর লেগে তো কই শয়তানি গুলা কোন সিপাতে আই, বুঝছে না, বুঝছে না, নতুন শর্ত কইছি কয়টা? আরো জোরে, জোর হইল না? চাচাই কয় না? বুমামন মোবাইল কয়টা? দুইটা। দুইটার মধ্যে কইছি কয়টা? আছে কয়টা? আরো জোরে। দুই নাম্বার। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া কয়, এ আজরাইল এক নাম্বার শর্তটা যদি এত সুন্দর হয়, না জানি দুই নাম্বার শর্তটা কত সুন্দর। এরে আজরাইল একটু তাড়াতাড়ি করে। আজরাইল দুই নাম্বার শর্তটা কি? আজরাইল কয়, দুই নাম্বার শর্তটা হইলো, আর যদি এই মুহূর্তে আমার সাথে চইলা যান তো মালিক আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আজীবন শুধু আল্লাহর সাথে কথা বলছে, কিন্তু আল্লাহরে দেখে নাই। আমার আপনার নবী আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাম কম না বেশি? হ্যাঁ, নবীদেরও নবী, নবীদেরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত হইয়া আপনারা খুশি না বেজার? কতখানি খুশি? কন্না আলহামদুলিল্লাহ। কতখানি খুশি? আলহামদুলিল্লাহ কই তুমি রক্ত ছিড়ালে কথা কন্না আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর শুধু আল্লাহর সাথে কথা কইছে, জীবনে কোনোদিন আল্লাহকে দেখে নাই। কথা বলতে বলতে প্রেমে পড়ে গেছে যে মানুষটার, ওই মানুষটারে দেখতে মনে চায় কি চায় না? এই যুবক সহজে বুঝাই, এখন তো অনলাইনের যুগ, ফেসবুকের যুগ।
অনলাইনে ফেসবুকে মনে করো ফেক আইডি দিয়ে একজনের লগে একজন টিচার গুণটির দুইজনে নিব্বা নিব্বি যুবক আর যুবতী পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে। অনেকদিন যাবৎ কথা কয়, মেসেঞ্জারের মধ্যে কথা কয়, কিন্তু কেউ কাউরে দেখে নাই। 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে, এখন শুধু কয় ও জান, ও কলিজা, ও সুখ পাখি, ও ময়না পাখি, এতদিন পর্যন্ত তোমার সাথে কথা বললাম, এখন তোমার আমার একটু দেখতে মনে চাই। জোরে কোন ঠিক কিনা? দেখতে মনে চায়। কথা কইতে কইতে তোমার সাথে আমার একটা মহব্বত ভালোবাসা এমন ভাবে তৈরি হয়ে গেছে, তোমারে ছাড়া আমার আর ভালো লাগে না, তোমারে দেখতে মনে চায়। এই যে মোবাইল, এই মোবাইলটা যুব সমাজকে নষ্ট করেছে। জোরে কোন ঠিক কিনা? এখন তো এই যে বাঙালি কিছু আছে বেশি শিক্ষিত হইলে যা হয়, ও হুজুর আপনারা তো 4 দেয়ালের ভিতরে বড় হইছেন, আপনারা এটা বুঝেন না। আমগো চুলডি বাতাসে পাকছে, আমরা এটা বুঝি না। কি বুঝায়? আমাদের সন্তানদেরকে হাতে মোবাইল উঠায় দিছি, ওরা এই মোবাইলের মাধ্যমে এমবি ঢুকায় অনলাইনে ক্লাস করে। খবর নিয়ে দেখলাম এই যুবকগুলা এই মোবাইলে এমবি ঢুকায় অনলাইনে ক্লাস করে না, এডি সিপাই সাপাই বয়া বয়া ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলে। আর মাইয়া গুলা কি করে? ঘরের বাইরে যায় বুরকা পইরা, আর ঘরের ভিতরে আধা কেজি লিপস্টিক মাইকা টিকটক ভিডিও বানায়। এই কথা কোন ঠিক কিনা? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আমার সাথে সাথে কোন, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবে। আরে টিভির ভিতর যাহাই আছে মোবাইলেও তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। আরে এই সমস্ত জিনিস দেইখা, এই সমস্ত জিনিস দেইখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। জোরে কোন ঠিক কিনা? মোবাইল আসার পরে মানুষ মিথ্যা কথা বেশি কয়, যেটি ঠিক কয় নাই আর মিথ্যা কথা কয়। এই মিথ্যা কথা কয় বেশি কয় না। হন আছে 30 সাল বাড়ির ভিতরে ঘুমাইতেছে শুয়ে শুয়ে, বন্ধু করে টাকা পাই, টাকাটি দরকার। কো দোস্ত তুই কই? কো দোস্ত ইমার্জেন্সি একটা কামে আমি ঢাকা মতি দিলাইছি। এই মগাই কিন্তু ঘরের ভিতরে শুয়ে রয়েছে। বিশ্বাস না, ভিডিও কল দেখো দোস্ত এমবি নাই। কথা কোন ঠিক কিনা? আরে কাছে থাইকা বলে দৌড়ে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। আরে খুন করার আসামি পায় না, খুন করার আসামি পায় না, নেত্রকোনার হুজুরে গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। জোরে কোন ঠিক কিনা? মোবাইলের ভিতরে শান্তি নাই রে বাবা। অনেকে মনে করে মোবাইলের ভিতর শান্তি, মোবাইলের ভিতর শান্তি নাই। ওয়াইফাই রাউটারের মধ্যে শান্তি নাই, ইন্টারনেটের মধ্যে কোনো শান্তি নাই, টেলিভিশনের মধ্যে কোনো শান্তি নাই। আপনারা যদি আমারে বোঝান, আমি তো এই বুঝ মানবো না যে হুজুর আমার বউটা সারাদিন ঘরের ভিতর একা থাকে, আমি সারাদিন গিয়া অফিস করি, ঘরে কেমনে সময় কাটাবে, এই জন্য একটা টিভি কিনা দিছি, টিভির ভিতর শান্তি নাই। আল্লাহর কসম করে বলি, তোমার এই বিবি টেলিভিশন দেইখা দেইখা শাশুড়ির সাথে কেমনে ঝগড়া লাগতে হয়, ভারতীয় চ্যানেল স্টার জলসার জি সিনেমা দেইখা ননদিনীর সাথে কেমনে ঝগড়া করতে হয়, স্বামী রাইকা পর পুরুষের সাথে কেমনে পরকিয়া করতে হয়, এইগুলা শিখে। জোরে কোন ঠিক কিনা? এগুলা শিখে। এখন যুবক আর যুবতী মোবাইলের মাধ্যমে ফেক একটা আইডি দিয়া একজনের লগে আরেকজনের পরিচয় হয়েছে। 3 মাস 4 মাস 5 মাস 6 মাস কথা কইলা, এখন দুইজন রে সারা বাসে না। ও জানো কলিজা, তোমার আমি বড্ড ভালোবাসা ফেলছি, তুমি দেখতে যেমনই হও না কেন, তোমার এসারে আমি বাঁচতাম না, আহো তোমার লগে একটু দেখা কই। মাইয়া কই, ও জান আমারে তুমি ভালোবাসো ঠিক, আমি দেখতে তো তেমন সুন্দর না, তুমি দেখতে যেমনই হও আমি তোমার বিয়া করবো। জোরে কোন ঠিক কিনা? দেখার জন্য পাগল হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, এ জিব্রাইল, এ আজরাইল,
সাথে শুধু কথাই বলেছি, আমার আল্লাহর সাথে কখনো দেখা হয় নাই। আমি আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি রে আজরাইল। রে আজরাইল, আমার মালিককে আমার বড্ড দেখতে মনে চায়। আমি যদি এই মুহূর্তে তোমার সাথে চলে যাই, যাওয়ার সাথে সাথে যদি আমার আল্লাহর সাথে দিদার হয়ে যায়, আমি আর এই দুনিয়াতে একটা মুহূর্ত থাকতে চাই না, তুমি আমারে লয়ে যাও। সুবহান। কি বুঝলেন? কোনো না কোনো একটা বাহানা দেখায় আমসারে কিন্তু আল্লাহ লয়ে গেছে। দামি মানুষ ছিলেন পয়গম্বরেরা, তারাও কিন্তু থাকতে পারছে পারে না। আপনি কেমনে ভাবলেন যে আপনি থাকবেন? এলাকায় নেতা হয়ে গেছেন গা, ইমামের পিছন দিয়ে খালি বাস দেন, নেতা হয়ে গেছেন গা। না নেতাগিরি ছুড়াইলে খালি মরেল, খালি মরেন। আমার নেতাগিরি ছুটে গেছিল গত 1 মাস আগে। হাই রে ভাই, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি। ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জায়গা হাসপাতাল, জঘন্য জায়গা হাসপাতাল। হাসপাতালে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে, আর আমি যে অসুস্থ হয়ে শুয়ে রয়েছি হাসপাতালে, তো এক রোগে আক্রান্ত না, বিভিন্ন রোগে রোগী। সকালে দিয়ে এনে একটা মরে বের হয়েছে, দুপুরে দিয়ে ওই একটা মরে গেছে, আসরের পরে হেনে মরছে, আসরের আগে একটা মরছে, মাগরিবের পরে মরছে। রাত্রেবেলা ঘুমায় গেছি, হঠাৎ করে কান্নাকারির শব্দ শুনি। কি হয়েছে? ওই ওয়ার্ডে একজন মহিলা মারা গেছে। তাইলে সুস্থ মানুষ যদি হাসপাতালে গিয়ে অসুস্থ হয়, আমরা তো এমনি আদা মরা। জোরে কোন ঠিক কিনা? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, কবিরাজের কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? ফুল পাওয়ারফুল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক। এটা যদি বিশ্বাস করেন, তাহলে নামাজ না পড়ে থাকেন কেমনে? জানেন না আল্লাহর পাওয়ার এত বেশি, আল্লাহ চাইলে তো ফজরের নামাজ না পড়ার কারণে আপনারা অন্ধ বানায় দিতে পারে। আল্লাহ চাইলে জোহরের নামাজ না পড়ার কারণে জবানটা বন্ধ করে দিতে পারে। আসরের নামাজ না পড়ার কারণে বধির আপনারে বয়রা বানায় দিতে পারে। আমাদের নেত্রকোনায় যেরকম হাতকালা, আল্লাহ যদি চায় এশারের নামাজ না পড়ার কারণে লুলা ল্যাংরা বানায় ঘরের ভিতর ফালায় রাখবে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নেই? কিভাবে থাকেন নামাজ না পড়ে? কিভাবে থাকেন নামাজ না পড়ে? এই প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, প্রিয় মানুষটা যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে, ওইটাই তো কি না তারে গিফট করার সুযোগ করেন। কথা কোন ঠিক কিনা? মাইয়ার আমি পছন্দ করি, আর আমি ভালোবাসি, যেমনি হোক তারে আমার পাইতেই হবে। এখন কি করে যুবক দেখে মাইয়া পছন্দ করে কি? যদি শাড়ি পছন্দ করে, সবচেয়ে দামি শাড়িটা, সুন্দর শাড়িটা তাকে গিফট করার চেষ্টা করে। যদি দেখি শাড়ির আসল ধরে যদি আনন্দ যায়। কথা কোন ঠিক কিনা? বুঝাইলাম কি? বুঝাইলাম মানুষ যেটা পছন্দ করে তাকে যদি আপনি পাইতে চান, পছন্দনীয় কাজটা তার সামনে গিয়া পেশ করতে হবে। যখন আপনি উপস্থাপনাটা ভালোভাবে করবেন, ওই মানুষটা অটোমেটিকলি আপনার হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মানুষের ক্ষেত্র বিশেষ যদি এটা হয়, তাহলে কেমনে ভাবলেন আল্লাহর পছন্দনীয় কাজগুলো না করে আপনি জান্নাত পাবেন? আদৌ কি সম্ভব? জান্নাত পাবা কখন? জান্নাত তো পাবা তখন যখন মালিকের পছন্দনীয় কাজগুলা যখন এই নিজ ইচ্ছায় তুমি করে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। চলবে কতক্ষণ পরে? নামাজ না বললে আমার দোষ। এই বয়ান টান হইনে যায়, নামাজ পড়তে না ওইটা পরে কবে সব দোষ হলো প্রধান বক্তার। হুজুরে কি দোষ করছে? এবারে কি আরেকটা আগে ছাড়তালো না? কথা কোন ঠিক কিনা? সারা রাত বয়ান করা আমার পছন্দ না। সারা রাত বয়ান শুই না, ফজরের নামাজ যদি না পড়তে পারেন, তাহলে এইটা তো ওই বয়ান শোনা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। একজনে শুনছে পাগড়ি বাঁধলে অনেক সওয়াব, লুঙ্গিটা খুললে পাগড়িটা বাঁধছে, নিচে দিলে ল্যাংড়া, উপরে দিয়ে হইলো পিসাব। আছে না নাই? বয়ান বেশিক্ষণ চলবে না, এখনই শেষ করে দিব ইনশাআল্লাহ। তবে এই যে আমলগুলা, যে দুইটা কথা বললাম, এই কথাগুলোর দ্বারা যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই আরো জোরে বলেন আমিন। এক নম্বর কথা যেটা আপনাদেরকে বলেছি, গাটি হইল, আরো জোরে কোন কয়টা? 5টা। 5টাই বলছি। এক নাম্বার গাটির নাম কি দেখি আপনাদের মনে আছে কিনা? এক নাম্বার গাটির নাম রুহের জগৎ, 2 নাম্বার গাটি মায়ের উদর, 3 নাম্বার গাটি
যেই জায়গায় আমরা বয়ে রয়েছি। 4 নাম্বার ঘাটি সামনে আসতেছে কবর, 5 নাম্বার ঘাটি আখিরাত। 4টা ঘাটির শুরু আছে, শেষ আছে। 5 নাম্বার ঘাটির শুরু আছে কিন্তু শেষ নাই। অতএব ওই ঘাটির জন্য সামানা তৈরি করার দরকার আছে না নাই? এতক্ষণ কিতা করছি, এটা কি আখিরাতের কথা কইছি না? কি যে বুঝে না এটাও বুঝে না। যেটা মানুষটারে মাইরা কবরের ভিতরে হাম দেয় দিয়া জান্নাত জাহান্নামে পাড়ায় দিছি, এখন কই আখিরাতে। আপনি ঘুমাইছিলেন, আপনি গুড নাইট। সাজাটা কি তো হইব? সাজা এইটা হইব যেটা দুনিয়ার মানুষ দেখে নাই। দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি এক না। শুনেন, আমরা বাঙালিরা অনেক চালাক। কেমন চালাক? হুজুর যেহেতু দেখতেছে অন সাইরে দিব আখিরাতের কথা কই। এক মাহফিলে গেলাম, বুঝছেন? আপনাদের এলাকার মানুষ, এই যুবকরা যারা দাওয়াত দিছে, তারা কিন্তু খুব চালাক প্রাণী। প্রাণী না, চালাক মানুষ, খুব বুদ্ধিমান, বুঝছেন? এক মাহফিলে গেছি, মনে যায় কইতাছে আমি চেষ্টা করি যে বিষয়গুলা দেয় ওই বিষয় সম্পর্কে কিছু আলোচনা করতে। সভাপতি সাহেব কয় কি হুজুর, আপনি বেশি ওয়াজ করার দরকার নাই, আপনি খালি দুনিয়ার আখিরাত নিয়ে কথা কইবেন। আমি তো পুরা বোকা চন্দ্র দাস হয়ে গেছি। কেমনে? দুনিয়ার আখিরাত বাকি রাখলো কোনটা? কথা কয় না। দুনিয়ার আখিরাত বাকি রাখছে কোনটা? একটা বাকি রাখছে। আপনাদের এই যুবকরা, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের পথে অটল রেখে পরিপূর্ণভাবে কবুল করেন, সবাই বলি আমিন। ওরা বলছে হুজুর আমাদের এলাকার মানুষ তেমন নামাজ টামাজ পড়তে চায় না। এত বড় মসজিদ, মসজিদে নামাজ কাতার হয় মাত্র 2 কাতার। একটু বইলেন, মরণের কথা যদি একটু স্মরণ হয় কথাটা বইলে দিয়েন। আমি ওই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করছি, আখিরাতের বিষয়ে কথা বলছি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি না বুঝলে কিছু করার নাই। তবে এই একটা বিষয়ে আলোচনা করেছি, এত বিষয় তো আনার কোনো সময় আমাদের কাছে নাই। আছে আছে এক ভিক্ষুক, বুঝছেন? দেখেন আমরা বাঙালিরা কেমন চালাক। এক ভিক্ষুক ভিক্ষা করে খায়। এখন সে শুনছে যে খিজির আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে ইসমে আজম জানে, এই ভাই কথা বলো না, ইসমে আজম জানে, তো খিজির আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল করতে আল্লাহ দেরি করে না। এই ভিক্ষুকে কি করছে? খুঁজে খুঁজে গিয়া ওই খিজির আলাইহিস সালামকে বের করছে। যায় কয় আপনি একটু আমার লাগে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার এই দোয়াটা কবুল করে। তোমার কি দোয়া লাগবে কও, তবে যে কোনো একটা। শর্ত হলো কি? কথা কয় না, যে কোনো একটা। এই বেশি জানা যায় না। কয় কি আমার দুনিয়াও দরকার আখিরাতও দরকার, তাহলে একটা চাইলে ওই বলি। দুনিয়া চাইলে শুধু দুনিয়াই দিব, আখিরাতে গিয়ে আমার খাইতে হইব। আর যদি আখিরাত যদি দিয়েই দেয় তাহলে দুনিয়াতে আবার কষ্ট করতে হইব। আমারে কি অপশন 2টা দেওয়া যায় না? না 2টা না, যে কোনো একটা চাইতে হইব। সত্যি দেখেন ভিক্ষুক কেমন চালাক। একটা যেহেতু চাইছে, আমি গরিব মানুষ, টাকা পয়সাও দরকার, আমি হইলাম অন্ধ। অন্ধ বুঝেন? কান না হইলো 1.5 ব্যাটারি, অর্ধেক দেখে অর্ধেক দেখে না। আর অন্ধ হইলো কিছুই দেখে না। আমি হইলাম অন্ধ, আমি কিছুই দেখি না। আমার কাছে মানুষের মাইয়া বিয়া দিব কেমনে? বিয়ারও দরকার, একটা মাইয়াও দরকার, বউ দরকার, সম্পদও দরকার, মরার পরে জান্নাতও দরকার। একটা বার চাই কেমনে? মানে একটা কেমনে চাইছে? চাইমু কিন্তু একটা। আচ্ছা ঠিক আছে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, স্বর্ণের পালঙ্কে বৈশা 2 চক্ষু মিল্লা দুনিয়াটারে দেখা বিবি বাচ্চা লইয়া কয়টা ডাল ভাত খাইয়া ইমানের সাথে যেন জান্নাতে যাইতে পারে। বাকি রাখছে কোনটা? ওই যে আখিরাত। কোনটাই বাকি রাখে নাই। সবগুলাই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বক্তা দাওয়াত দেন আপনারা 50,000 60,000 টাকা খরচ করে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাকি 6 মাস। ভাই জিন্দেগি বরবাদ হয়ে যায়গা। সারা বছরের যত আমল আছে সব আমল শেষ। এটাকে বলা হয় নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। এই ধোঁকায় আর জড়াবেন না। পারবো তো ইনশাআল্লাহ? হাতটা উঠান, তওবা করেন। আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। হাত নামালেন কে? আমার চোখ বুঝেন, সামনে একটা পিছে 2টা। আয় হাত প্রতিবন্ধীর মতো করে রাখছে কে? সোজা করেন মিয়া। আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। জীবনে যা গুনাহ করছি আর করব না। ব্যাট খাইতেছে কয় না। আল্লাহ যা গুনাহ করছি, ভুল করছি,
আর করতাম না। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বেনামাজি বানায়া কবরে নিও না। আল্লাহ পরিপূর্ণ মুত্তাকি মুমিন মুসলমান না বানায়া কবরে ডাক দিও না। আমিন।